আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 শেখগার ছিলেন। অথবা আমাকে যদি আপনারা জানতে চান, সরাসরি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে গুগল আপনাকে যাবতীয় তথ্য দেবে। জি দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন। ওই মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে চিকিৎসা বিজ্ঞানের দু একটা কথা বলার সুযোগ পাচ্ছি। জি দর্শক শ্রোতা, আলোচনা করব, একটা হাদিস দিয়ে আলোচনা করব। কুল্লু মুস্কিরিন হারাম, সমস্ত নেশা জাতীয় দ্রব্যকে হারাম করা হয়েছে। বুখারিতে পাবেন, মুসলিমের হাদিসে পাবেন, সুনানি ইবনে মাজায় পাবেন, সকল হাদিসের গ্রন্থে এটা উল্লেখ আছে। অল কাইন্ডস অফ টোবাকো ইজ হারাম। এই নেশাজাত দ্রব্য যে হারাম, এ ব্যাপারে আপনারা পবিত্র কোরআনুল কারিমের সূরা মায়েদাতে যদি একটু স্টাডি করেন, সূরা মায়েদাতেও কিন্তু এ ব্যাপারে অনেক কিছু লেখা আছে, আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো এই টোবাকোর যে ক্ষতিকর দিক, এই ক্ষতিকর দিকগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। এটা সারা পৃথিবীতেই বিভিন্ন জায়গাতে এই তামাকের চাষটা হয়ে থাকে। বাংলাদেশে একটা সময় বেশি হতো নওগাঁয়, রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় কিন্তু এটা বেশি বেশি চাষ হতো। এমনকি ওখানে গাঁজার চাষও হতো। এগুলো নিষিদ্ধ, কিন্তু তামাকের চাষটা এখনো আছে। এই তামাক আপনাকে তিলে তিলে ধ্বংস করে। তামাকের গায়ে লেখা আছে, জর্দার গায়ে লেখা আছে এটা ক্যান্সার করে। সিগারেটের প্যাকেটে লেখা আছে এটা খেলে আপনার লাঞ্চে ক্যান্সার হবে। ক্যান্সারের ছবি দিয়ে দিচ্ছে, লাং ক্যান্সারের ছবি দিয়ে দিচ্ছে, তারপরেও আপনি কিনে খাচ্ছেন। দেখেন কত বড় আপনি নেশাখোর, যে আপনি জানা সত্ত্বেও লেখা আছে এটা খেলে মৃত্যু অবধারিত, মৃত্যুর ঝুঁকি বাড়ে, এই সিগারেট খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে। এটা জেনে শুনেও আপনি 20 টাকা দিয়ে একটা ব্যঞ্জন খাচ্ছেন। ব্যঞ্জনেরে আবার দেখলাম যে না ক্যাটাগরি আছে, ব্যঞ্জন রেগুলার, ব্যঞ্জন লাইট, এগুলো মানুষ টাকা দিয়ে কিনে খাচ্ছে। আরে মানুষ আবার পান খাচ্ছে, এই পানের সাথে সাদা পাতা খাচ্ছে, বিভিন্ন রকমের কেমিক্যাল মিশ্রিত জর্দা, যেটা খাইলে ওরাল ক্যান্সার হয় ডাইরেক্ট। আমার কথা না, সবাই এটা বলবে যে ওরাল ক্যান্সারের জন্য, কিন্তু ক্যান্সারের জন্যই কিন্তু তামাক দায়ী। তার ভিতরে ওরাল ক্যান্সারের জন্য, ওরাল ক্যাভিটিতে যে ক্যান্সার হয়, হ্যাঁ, এই ওরাল ক্যাভিটির ক্যান্সারের জন্য কিন্তু এই তামাক কিন্তু দায়ী। এতটা জেনে শুনেও কিন্তু আপনি এই তামাক খাচ্ছেন। এই তামাকের ভিতরে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিছি। আপনি একটা শলাকা খাচ্ছেন, একটা সিগারেট খাচ্ছেন, এটা যে কোনো সিগারেটই হোক না কেন, বা এটা যে কোনো একটা বিড়িও হতে পারে, এটা একটা আকিস বিড়িও হতে পারে, হ্যাঁ, বা কারিগর বিড়ি হতে পারে, আরও কত বিড়ি হতে পারে। এই একটা বিড়ির ভিতরে যে পরিমাণে নিকোটিন থাকে, হুবহুব ওই পরিমাণ নিকোটিন যদি সিরিঞ্জে সিরিঞ্জে করে আপনার আমার শরীরে যদি পুশ করা হয়, আপনি আমি তাৎক্ষণিকভাবে মারা যাব। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই কথাটা বলতেছে, এবং এটা আসলেও সত্য, যে কেমিক্যাল যদি প্রয়োগ করা হয়, অর্থাৎ নিকোটিন যদি
শরীরে যদি পুশ করা হয় তাহলে আপনি তাৎক্ষণিকভাবে মারা যাবেন, আর বেঁচে থাকার কোনো আর আশা আপনার নাই। তো এই নিকোটিন এই সিগারেটে পাচ্ছেন, এই নিকোটিন এই তামাকে পাচ্ছেন, এই নিকোটিন জর্দায় পাচ্ছেন, এই নিকোটিন আপনি এই রকমের গাঁজায় পাচ্ছেন। আপনি জেনে শুনেও সেই গাঁজা খাচ্ছেন, জেনে শুনেও সেই তামাক খাচ্ছেন, জেনে শুনে আপনি ওই জর্দা খাচ্ছেন, জেনে শুনে আপনি ওই সাদা পাতা খাচ্ছেন। অর্থাৎ নিজের মৃত্যু আপনি নিজে ডেকে আনছেন। এমন কোনো রোগ নাই, আমি কয়টা নিয়ে আলোচনা করব। ডায়াবেটিস বলেন, হার্টের রোগ বলেন, লিভারের রোগ বলেন, ক্যান্সার বলেন, আলজাইমার ডিসঅর্ডার বলেন, এই রকমের কিডনির রোগ বলেন, এই রকমের জটিল জটিল যত রকমের রোগ আছে, এই সবগুলো রোগের জন্য কিন্তু এই তামাক পাতা কিন্তু দায়ী। এটা জেনে শুনে তারপরেও আপনি সেই তামাক পাতার উপরে ধাবিত হচ্ছেন, সেই তামাক পাতা আপনি খাচ্ছেন। হ্যাঁ, এটা ইচ্ছে করলেই মানুষ ইচ্ছে করলে কি না পারে, ইচ্ছে করলে কিন্তু এটাকে ত্যাগ করতে পারে। এই নিকোটিন নামক এই বিষটা আপনার শরীরকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। তো এটা যাদের খাওয়ার অভ্যাস আছে তারা এটা চেষ্টা করবেন যে এটা না খেয়ে পারার জন্য। আজকে যদি এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখে যদি বলেন যে না, আজ থেকে আর খাবো না, তাহলে আজকের থেকে আপনি আপনার নূতন একটা জীবন পেয়ে গেলেন, নূতন একটা লাইফ পেয়ে গেলেন। হ্যাঁ, এই নূতন জীবনে দেখা যাবে যে না আপনার আর সেই রকমের আর এই বড় ধরনের রোগ জড়তা হবে না। যদি এই রকমের রোগ জড়তা থেকেও থাকে, ওখান থেকে আপনি পরিত্রাণ পাবেন। শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। প্রতি বছর এই নিকোটিনের কারণে, তামাকের কারণে, এই জর্দার কারণে এই সারা পৃথিবী থেকে অনেক জীবন অকালে ধ্বংস হয়ে যায়। এর সঠিক একটা তথ্যও নাই এই রকমের যে ধ্বংস হচ্ছে শুধু নিকোটিনের সেবনের পরিপ্রেক্ষিতে, এই তামাক সেবনের পরিপ্রেক্ষিতে, এই জর্দা সেবন পরিপ্রেক্ষিতে। এটা আপনার একটু প্রচেষ্টা, আপনি একটু চেষ্টা করলে এটাকে সম্পূর্ণরূপে বর্জন করতে পারেন। আর এটা এতকর ক্ষতিকর যার কারণে এটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে সূরা মায়েদায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এটা হারাম করে দিয়েছে। হ্যাঁ, বিভিন্ন হাদিসের গ্রন্থে এটা পাবেন। হাদিসটা আমি বলছি, রেফারেন্সটা আমার খেয়ালে নাই তাই রেফারেন্সটা দেই না। আপনারা একটু সার্চ দিলেই, গুগলে সার্চ দিলেই পাবেন হয়তোবা। কুল্লু মুশকিরিন হারাম। আমি আরবিতে পারি বিদায় আমি আরবিতে বললাম কুল্লু মুশকিরিন হারাম। তো এটা আপনি যদি গুগলে সার্চ দেন আপনি পেয়ে যাবেন, বা যে জানে তার থেকে আপনারা একটু জেনে নেবেন। তো এরকমের হারাম জিনিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হেফাজতে রাখুক। আমিন।